ভারত ঘোষণা দিয়েছে আগামী এক দশকের মধ্যে তাদের নৌবাহিনীতে থাকবে 200টিরও বেশি যুদ্ধজাহাজ। লক্ষ্য একটাই, চীন এবং পাকিস্তানের বাড়তে থাকা সামুদ্রিক শক্তিকে মোকাবেলা করা। কিন্তু প্রশ্ন হলো, বিশ্বের সবথেকে বড় নৌবাহিনীর অধিকারী চীনের সামনে মাত্র 200টি যুদ্ধজাহাজ কি সত্যি যথেষ্ট, নাকি এটি শুধু একটি উচ্চাভিলাষী রাজনৈতিক লক্ষ্য? আর যদি ভারতের এই লক্ষ্য অর্জন করেও ফেলে, তাহলে চীনের বিশাল নৌবাহিনীর সামনে তার অবস্থান কতটা শক্তিশালী হবে? আজ আমরা বিশ্লেষণ করব ভারত এবং চীনের নৌশক্তি বাস্তব চিত্র, সামরিক সক্ষমতার পার্থক্য, শিল্পভিত্তি, কৌশলগত অবস্থান এবং ভবিষ্যতের সম্ভাবনা। ভারতের নৌবাহিনী দীর্ঘদিন ধরে ভারত মহাসাগরকে নিজেদের প্রভাব বলয়ের কেন্দ্র হিসেবেই দেখে আসছে। কিন্তু গত এক দশকের পরিস্থিতি দ্রুতই বদলেছে। চীন শুধু দক্ষিণ চীন সাগরেই নয়, ভারত মহাসাগরেও নিজেদের উপস্থিতি বাড়িয়েছে। পাকিস্তানও চীনের সহায়তায় নতুন ডুবোজাহাজ, ফ্রিগেট এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি হাতে পাচ্ছে। ফলে ভারতের সামনে এখন দ্বিমুখী চ্যালেঞ্জ, একদিকে চীনের পিপলস লিবারেশন আর্মি নেভি, অন্যদিকে পাকিস্তানের নৌবাহিনী। এই বাস্তবতায় ভারতকে দ্রুতই যুদ্ধজাহাজ নির্মাণে উৎসাহিত করেছে। বর্তমানে ভারতের নৌবাহিনীতে প্রায় 150টি যুদ্ধ এবং সহায়ক জাহাজ রয়েছে। এর মধ্যে ডেস্ট্রয়ার, ফ্রিগেট, করভেট, সাবমেরিন, এমপিভিএস প্ল্যাটফর্ম এবং বিমানবাহী রণতরী রয়েছে। আরও প্রায় 50টি জাহাজ বিভিন্ন পর্যায়ে নির্মাণাধীন। ভারতের লক্ষ্য 2035 সালের মধ্যে এই সংখ্যা 200-র বেশি করা। পরিকল্পনাটি শুনতে বাস্তবসম্মত মনে হলেও এর পিছনে রয়েছে একাধিক বড় চ্যালেঞ্জ। ভারত সাম্প্রতিক আইএনএস মহেন্দ্রগিরি এবং আইএনএস মালভানের মতো দেশীয় প্রযুক্তিতে নির্মিত যুদ্ধজাহাজ নৌবাহিনীতে যুক্ত করেছে। এর মাধ্যমে ভারত সরকার দেখাতে চাইছে যে দেশীয় শিল্প এখন আগের তুলনায় অনেক বেশি সক্ষম। মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় যুদ্ধজাহাজ, রাডার, ক্ষেপণাস্ত্র এবং সেন্সর তৈরিতে দেশীয় প্রতিষ্ঠানের অংশগ্রহণও বেড়েছে। তবে বাস্তবতা হলো, এই জাহাজগুলো অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ, বিশেষ করে ইস্পাত, গ্যাস টারবাইন, উন্নত ইলেকট্রনিক্স এবং কিছু অস্ত্র ব্যবস্থা এখনও বিদেশ থেকে আমদানি করতে হয়। অর্থাৎ সম্পূর্ণ আত্মনির্ভরতা এখনও অনেক দূরের পথ। ভারতের সবথেকে বড় সীমাবদ্ধতা তার জাহাজ নির্মাণের গতি। একটি আধুনিক ডেস্ট্রয়ার বা ফ্রিগেট তৈরি করতে অনেক ক্ষেত্রেই 7 থেকে 10 বছর পর্যন্ত লেগে যায়। নকশা পরিবর্তন, অর্থ বরাদ্দে বিলম্ব, যন্ত্রাংশ আমদানির জটিলতা এবং শিপইয়ার্ডের সীমিত সক্ষমতা প্রকল্পগুলোকে ধীর করে দেয়। এর ফলে পরিকল্পনা থাকলেও বাস্তবে সময়মতো যুদ্ধজাহাজ সরবরাহ করা কঠিন হয়ে পড়ে। এখন যদি আমরা চীনের দিকে তাকাই, তাহলে ছবিটা সম্পূর্ণ ভিন্ন। বর্তমানে চীনের পিপলস লিবারেশন আর্মি নেভি বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী। বিভিন্ন প্রতিরক্ষা বিশ্লেষণ অনুযায়ী তাদের যুদ্ধজাহাজের সংখ্যা 370টিরও বেশি এবং নতুন জাহাজ নির্মাণ অব্যাহত রয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন 2035 সালের মধ্যে এই সংখ্যা 450 থেকে 500-র কাছাকাছি পৌঁছাতে পারে। অর্থাৎ ভারত যখন 200 যুদ্ধজাহাজ লক্ষ্য পূরণে ব্যস্ত থাকবে, তখন চীন হয়তো তার দ্বিগুণেরও বেশি শক্তিশালী বহর পরিচালনা করবে। চীনের সবথেকে বড় শক্তি শুধু জাহাজের সংখ্যা নয়, তাদের শিল্প ক্ষমতা। চীনের শিপইয়ার্ডগুলো বছরে যে পরিমাণ জাহাজ নির্মাণ করতে পারে, তা বিশ্বের অনেক দেশের সম্মিলিত সক্ষমতার সমান। একটি ডেস্ট্রয়ার, ফ্রিগেট বা অ্যাম্ফিবিয়াস অ্যাসোরশিপ তারা তুলনামূলকভাবে দ্রুতই নির্মাণ করতে পারে। একই সঙ্গে যুদ্ধজাহাজের প্রায় সম্পূর্ণ যন্ত্রাংশ, ইঞ্জিন, রাডার, ক্ষেপণাস্ত্র এবং ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা দেশেই তৈরি। ফলে বিদেশি সরবরাহ উপর নির্ভরতা তুলনামূলকভাবে কম। বিমানবাহী রণতরীর ক্ষেত্রেও চীন এগিয়ে। তাদের সক্রিয় বিমানবাহী রণতরীর সংখ্যা ভারতের তুলনায় বেশি এবং নতুন প্রজন্মের ক্যাটাপল্ট সজ্জিত কেরিয়ার ইতিমধ্যেই সমুদ্রে পরীক্ষামূলক কার্যক্রম চালাচ্ছে। এর মাধ্যমে দূর সমুদ্রে বিমান পরিচালনা, আকাশ প্রতিরক্ষা এবং আক্রমণাত্মক অভিযান পরিচালনার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ডেস্ট্রয়ার ক্লাসেও চীন স্পষ্টভাবে এগিয়ে। টাইপ 055 ক্লাস ডেস্ট্রয়ারকে বিশ্বের অন্যতম শক্তিশালী সারফেস কম্ব্যাট হিসেবে ধরা হয়। বড় আকারের উলম্ব উৎক্ষেপণ ব্যবস্থা, দূরপাল্লা বিমান প্রতিরক্ষা, এন্টিশিপ এবং ল্যান্ড অ্যাটাক ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা এটিকে অত্যন্ত বিপজ্জনক একটি যুদ্ধজাহাজে পরিণত করছে। এদিকে ভারতের কলকাতা বা বিশাখাপত্তনম ক্লাস ডেস্ট্রয়ার অত্যন্ত আধুনিক হলেও সংখ্যায় অনেক কম। সাবমেরিন শক্তির দিক থেকেও চীনের অবস্থান অনেক শক্তিশালী। চীনের বহরে পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন, পারমাণবিক অ্যাটাক সাবমেরিন এবং বিপুল সংখ্যক ডিজেল ইলেকট্রিক সাবমেরিন রয়েছে। অন্যদিকে ভারতের সাবমেরিন বহর এখনও তুলনামূলক ছোট।
যদিও ভারত পারমাণবিক সাবমেরিন কর্মসূচি এগিয়ে নিচ্ছে এবং নতুন সাবমেরিন নির্মাণের পরিকল্পনা রয়েছে, তবু সংখ্যাগত এবং প্রযুক্তিগত ব্যবধানে এখনও বড় পার্থক্য রয়ে গেছে। পাকিস্তান প্রসঙ্গ এখানে গুরুত্বপূর্ণ। চীনের সহায়তায় পাকিস্তান হাঙ্গর ক্লাস সাবমেরিন সংগ্রহ করছে। এছাড়াও টাইপ 054 AP ফ্রিগেট এবং উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তিও তাদের নৌবাহিনীর সক্ষমতা বাড়াচ্ছে। যদিও পাকিস্তানের নৌবাহিনী আকারে ভারতের তুলনায় অনেক ছোট, কিন্তু আরব সাগরের যৌথ চীন পাকিস্তান কার্যক্রম ভারতের জন্য অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। এখন মূল প্রশ্ন, ভারত কি 2035 সালের মধ্যে 200টি যুদ্ধজাহাজের লক্ষ্য পূরণ করতে পারবে? বাস্তব বিশ্লেষণ বলছে লক্ষ্যটি অসম্ভব নয়, কিন্তু সহজ নয়। বর্তমানে নির্মাণাধীন জাহাজগুলো সময়মতো সম্পন্ন করতে হবে, নতুন প্রকল্প অর্থায়ন অব্যাহত রাখতে হবে, শিপইয়ার্ডের সক্ষমতাও বাড়াতে হবে, দেশীয় যন্ত্রাংশ উৎপাদন দ্রুত বৃদ্ধি করতে হবে, বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা কমাতে হবে। যদি এসব ক্ষেত্রে ধারাবাহিক অগ্রগতি হয় তাহলে 200টি যুদ্ধজাহাজের কাছাকাছি পৌঁছানো সম্ভব। কিন্তু বড় ধরনের বিলম্ব, অর্থনৈতিক চাপ এবং সরবরাহ সংকট দেখা দিলে এই লক্ষ্য পিছিয়ে যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, শুধু সংখ্যা দিয়ে নৌশক্তি বিচার করা যায় না। যুদ্ধজাহাজে মান, সেন্সর, ক্ষেপণাস্ত্র, সাবমেরিন প্রতিরোধ ব্যবস্থা, প্রশিক্ষণ, নৌবিমান, স্যাটেলাইট নজরদারি, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর কমান্ড সিস্টেম এবং লজিস্টিক সহায়তা সব মিলেই প্রকৃত যুদ্ধের সক্ষমতা নির্ধারিত হয়। তাই 200টি যুদ্ধজাহাজ থাকলে ভারত স্বয়ংক্রিয়ভাবে চীনের সমকক্ষ হয়ে যাবে এমন ধারণা বাস্তবসম্মত নয়। চীনের বিরুদ্ধে পূর্ণমাত্রায় নৌ প্রতিযোগিতা ভারতের জন্য সবচেয়ে কার্যকর কৌশল হতে পারে অসম প্রতিরোধের ক্ষমতা গড়ে তোলা, অর্থাৎ সংখ্যায় সমান হওয়ার চেষ্টা না করে দীর্ঘ পাল্লার এন্টিশিপ ক্ষেপণাস্ত্র, উন্নত সাবমেরিন, সামুদ্রিক নজরদারি বিমান, ড্রোন এবং নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ ব্যবস্থা, সেই সাথে ভারত মহাসাগরের ভৌগোলিক সুবিধাকে কাজে লাগানো। এতে তুলনামূলক ছোট বহর দিয়েও বড় শক্তিকে চ্যালেঞ্জ জানানো সম্ভব। সবশেষে বলা যায়, ভারতের 200টি যুদ্ধজাহাজের লক্ষ্য রাজনৈতিক ঘোষণার চেয়ে অনেক বেশি। এটি একটি দীর্ঘমেয়াদী সামরিক রূপান্তরের পরিকল্পনা। কিন্তু বাস্তবতা হলো, চীনের শিল্প সক্ষমতা, অর্থনৈতিক শক্তি এবং দ্রুত জাহাজ নির্মাণের গতি এখনও ভারতের নাগালের বাইরে। ভারত হয়তো 2035 সালের মধ্যে 200টি যুদ্ধজাহাজের বহর গড়ে তুলতে সক্ষম হবে যদি প্রকল্পগুলো পরিকল্পনা অনুযায়ী এগোয়। তবে সেই সময়েও সংখ্যায়, শিল্প ক্ষমতায় এবং সামগ্রিক শক্তিতে চীন এগিয়ে থাকবে। ভারতের প্রকৃত সাফল্য নির্ভর করবে চীনের সমান হওয়ার উপর নয়, বরং ভারত মহাসাগরে নিজের কৌশলগত প্রাধান্য ধরে রাখার উপর। ভবিষ্যতের এই প্রতিযোগিতা হবে শুধু যুদ্ধজাহাজের সংখ্যা নয়, প্রযুক্তি, উৎপাদন, অর্থনীতি, জোট, গোয়েন্দা সক্ষমতা এবং সমুদ্র নিয়ন্ত্রণের লড়াইয়ে। প্রিয় দর্শক, আগামী 10 থেকে 15 বছরে ভারত কি শক্তি চীনের নৌশক্তির ব্যবধান কমাতে পারবে, নাকি চীন তখনও সমুদ্রে একচ্ছত্র আধিপত্য ধরে রাখবে? আপনার মতামত কমেন্টে জানান। ভারত এবং চীনের সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।